তোমরা যারা উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা রয়েছে তোমাদের উপবৃত্তির টাকা 2026 নিয়ে ঈদের আগে জরুরি সতর্কতা রয়েছে, যে বিষয়টা তোমাদের সবার জানা খুবই জরুরি। শিক্ষার্থীরা দেখো, তোমাদের উপবৃত্তির টাকা 2026 নিয়ে ঈদের আগে তোমাদের কাছে অনেকেই ফোন করে তোমাদের সম্পর্কে সঠিক তথ্য বলছে, যেমন তোমার নাম কি, তোমার স্কুলের নাম কি, তোমার ক্লাস কি, তোমার পিতামাতার নাম কি। এর কারণে তোমরা এটাকে বিশ্বাস করে ফেলছো তাদেরকে, এবং তারা তোমাদের উপবৃত্তি বিষয়ে অনেক তথ্য কিন্তু সংগ্রহ করেছে। শিক্ষার্থীরা মূলত ঈদের আগে বেশ কিছু প্রতারক চক্র সক্রিয় হয়েছে, যারাই তোমাদেরকে এইরকম প্রতারণা ফাঁদে ফেলছে, এবং অনেক শিক্ষার্থী কিন্তু এই ফাঁদে পড়ে গেছে আমরা যতটুকু তথ্য পেয়েছি। শিক্ষার্থীরা তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের শিক্ষা বোর্ড বা উপবৃত্তি কর্মকর্তা পরিচয় দিয়ে অনেকে তোমাদের বলছে তোমাদের উপবৃত্তির অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে, বিশেষ করে তোমাদের নগদ অ্যাকাউন্ট যে নাম্বারটা দিয়েছো বা বিকাশ অ্যাকাউন্টে যে নাম্বারটা দিয়েছো, এরকম নাম্বারগুলো তোমাদের চাচ্ছে। আবার তোমাদের অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে, অনেকে এটিএম কার্ডের নাম্বার চাচ্ছে বা ছবি চাচ্ছে। আবার অনেকের কাছে বলছে যে তোমরা 500 টাকা বা 700 টাকা দাও, তোমাদের উপবৃত্তিটাকে ঠিক করে দেবে। আবার অনেক জায়গায় প্রতারণা চক্রটা এমন হচ্ছে যে তোমাদের নগদ বা বিকাশে এজেন্ট পরিচয় দিয়ে তারা বলছে যে তোমাদের উপবৃত্তি টাকাটা আটকে গেছে। কোথাও বলা হচ্ছে তোমাদের নগদ বা বিকাশ অ্যাকাউন্টটাকে ঠিক করতে হবে। অনেক জায়গায় তোমাদেরকে বলছে পিন নাম্বার বা ওটিপি কোড বা ভেরিফিকেশন কোড চাচ্ছে, বা পিন নাম্বারের সাথে এরকম নাম্বার যোগ করতে বলছে। এরকম যাবতীয় কিছু তোমাদের কাছে শিক্ষার্থীরা ফোন করে বলছে। তোমাদের সতর্কতা রয়েছে শিক্ষার্থীরা, তোমরা মাথায় রাখবা উপবৃত্তি নিয়ে কোনো শিক্ষা বোর্ড থেকে কখনোই কোনো ফোন নাম করা হয় না। সেই সাথে নগদ বিকাশ ব্যাংকের এই বিষয় নিয়ে ফোন করা কোনো নিয়ম নেই। তোমাদের যদি কোনো ঠিক করার বিষয় থাকে সেটা একান্ত তোমরা যে স্কুলে পড়ো বা কলেজে পড়ো সেই কলেজ বা স্কুল সরাসরি তোমাদেরকে ডেকে তোমাদের থেকে তথ্য নেবে। তাছাড়া তোমাদেরকে ফোনের মাধ্যমে কোনো তথ্য নেওয়ার কোনো নিয়ম নেই। শিক্ষার্থীরা এই বিষয়টা মাথায় রাখবা, কারণ এটার অনেকেই প্রতারণার ভিতর পড়ে গেছে শিক্ষার্থীরা। তো এই বিষয়টা বেশি বেশি করে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর তোমরা অনেকে জানতে চেয়েছো ঈদের আগে উপবৃত্তি নিয়ে। দেখো, ঈদের ছুটির আগে উপবৃত্তির টাকা দেওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ 16ই মার্চের পর থেকে আসলে শিক্ষা মন্ত্রণালয় লম্বা ছুটিতে যাচ্ছে ঈদের। তো যার কারণে বলা যাচ্ছে যে ঈদের আগে তোমাদের সম্ভাবনা নেই বললেই চলে, খুবই কম। তো সুতরাং এটা নিয়ে টেনশন হওয়ার কিছু নেই। ঈদের ছুটির আগে না পেলেও ঈদের পরে তোমরা পাবে টাকা। সুতরাং তোমরা কোনো প্রতারণা চক্র থেকে অবশ্যই সচেতন থাকবে। যারাই যদি তোমাকে ফোন দিয়ে যত সঠিক তথ্যই বলুক না কেন, অবশ্যই এই বিষয়টাকে সতর্ক থাকবে শিক্ষার্থীরা। তো যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, তোমাদের যাবতীয় প্রশ্ন উত্তর দেওয়া হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।